পরে আমরা সবাই যাব কি যাব না? জোরে কম যাব কি যাবে না? ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য সকলকে কবরের প্রস্তুতি নিতে হবে মুসলমান। আজকে এখানে 1 ঘন্টা বসার কারণে ওই কবরের পরিস্থিতি আমার জন্য যদি আসান হয়ে যায়, রসুল বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবরটা তোমাদের জাহান্নামের জন্য একটা টুকরা হবে। আমরা কি জাহান্নামের টুকরা হিসেবে কবরকে পেতে চাই, না জান্নাতের টুকরা হিসেবে পেতে চাই? কিসের টুকরা? কিসের টুকরা? তাহলে আজকের মাহফিল শোনার দরকার আছে না নাই? ফেরাউন বলতেছে এতক্ষণ ওখানে ছিল, না জানি না খাওয়া অবস্থায় আছে, এরা তো একটু খাওয়ান দরকার। আসিয়া দেখো তো তোমার দুধ বাড়ায়। যার সন্তান হয়নি তার দুধ বাড়াবে? কথা কয় না, দুধ বাড়াবে। আসিয়া বলল দেখো আমরা এতদিন পর্যন্ত বিয়ে শাদী করেছি, সন্তানাদি হয় না। এত সুন্দর হাজা বুশরা গোলাম, এত সুন্দর শুভ সংবাদদাতা আমাদের এই ছোট্ট সোনামণিটা, এতদিন তো আমরা কোনোদিন সন্তান পাইলাম না। পাইয়া যখন হাতের কাছে যখন পাইয়া গেছি, এই সন্তানকে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। আসাম আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এটা ভবিষ্যতে হয়তো আমাদের কোনো উপকার করে ফেলবে। এইবার ফেরাউন এই সন্তানকে মানুষবান করার জন্য দুধ পান করানো দরকার। যার কোলে দেয় সন্তান কারো দুধ খায় না। ওপেন সিক্রেট ঘোষণা দিয়েছে, এই সন্তানকে যদি দুধ খাওয়ায় কেউ মানুষ করতে পারে, আমি তাকে 1 মাসের ফুল মিনিস্টারের বেতন দেব। মারহাবা কন। একটা মন্ত্রীর বেতন কম না বেশি? আমাদের বাংলাদেশে একটা মন্ত্রীর বেতন প্রায় 100 লক্ষ টাকা। জোরে কন কত লক্ষ? 1,25,000 টাকার মতো একটা মন্ত্রীর বেতন। আর বাসা ভাড়া তো আছে, সরকারি গাড়ি বাড়ি তো আছে। জোরে কন ঠিক না বে ঠিক? আদার সুযোগ সুবিধা আছে না নাই? এই জন্যই তো কেউ মন্ত্রিত্ব ছাড়িতে চায় না। কিন্তু নির্মম পরিহাস হলো ভাগ্যের, ক্ষমতাটা একটা গাড়ির চাকা, একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে। কথা কয় না, কথা কয় না। ক্ষমতায় বসান কে? আবার ক্ষমতা থেকে 1 থাপ্পড় দিয়ে নামায় দেন কে? আল্লাহ পাক বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন। এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে আমি দেখি তুমি কি ইসলামের বিরুদ্ধে চলো নাকি ইসলামের পক্ষে কাজ করো। ইসলামের বিরুদ্ধে চললে টুডে আর টুমরো অবশ্যই আমি তোমাকে রাস্তায় নামায় দিব, রাস্তার ফকিরকে নিয়ে এসে আমি ক্ষমতায় বসায় দিব। বলেন এই ক্ষমতাটা কার? সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। যিনি যে চেয়ারে আসি, তাহলে আমাদের চেয়ারটা আরো বড় হবে। ঠিক না ঠিক? কোরআনে কারীম সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াত আমি তেলাওয়াত দেব, আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক বলেন আসমান জমিনের সব ক্ষমতা আমার। যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দেই, আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেই। আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, সারাটা জীবন বন্ধা করে রাখি। আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? মুসলমান
আল্লাহ বলেন আমি সবচাইতে বেশি জ্ঞানী, আমার চাইতে এত ক্ষমতাধর আসমান জমিনে আর কেউ নাই। হযরত মুসাকে তার মায়ের গর্ভের ভিতরে কে দিলেন? ফেরাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে না আল্লাহরটা হয়েছে? সন্তান পেটের মধ্যে বড় হইতেছে, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 10 মাস পরে সন্তান পৃথিবীতে এসেছে। ফেরাউনের চেলা চামুন্ডা গোয়েন্দা বাহিনী চতুর্দিকে খুঁজেছে, কোথায় ছেলে সন্তান জন্ম হলো, আমরা তাকে ধরে নিয়ে এসে ওই ফেরাউনের কাছে দেব, ফেরাউন তার অস্ত্র দিয়ে সাইজ করবে। কোনো জায়গায় সন্তান পায় না। হযরত মুসার আব্বা তখন ছিলেন ফেরাউনের বাড়িতে। একদিন বাসায় গিয়ে দেখেন মার কোলে হযরত মুসা দোল খাইতেছে, মার কোলে সুন্দর করে আরাম ফরমাইতেছেন। হযরত মুসার আব্বা এই দৃশ্য দেখে দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে দাড়ি বুক ভিজায় ফেললেন। সঙ্গে সঙ্গে বারেখা মুসার মা বলতেছেন, প্রাণের স্বামী, এত সুন্দর ফুলের পাপড়ির মতো চেহারা, এই সন্তান দেখে আপনি মনটা খারাপ করলেন কেন? কেন আপনি ক্রন্দন করলেন? আপনি কি বেজার হয়েছেন? খুশি তো হওয়ার কথা, ঠিক না বে ঠিক? কেন কাঁদলেন? নিশ্চয় আপনি সন্তান দেখে বেজার হয়েছেন। কয় না বারেখা, উল্টা বুঝো না, আমি সন্তান দেখে অবশ্যই কলিজা আমার ঠান্ডা হয়ে গেছে, চক্ষু জুড়াইছে, কিন্তু আমি কাঁদতেছি কেন জানো না? আমি যে ফেরাউনের কাছে থাকি, সেই ফেরাউন ডাইরেক্ট ডিক্লারেশন করেছে যেখানে পুত্র সন্তান পাওয়া যাবে সেখানেই কেটে কেটে টুকরা টুকরো করে দেবে। আমি দেখে আসলাম ফেরাউনের বাহিনী বাড়িতে বাড়িতে কম্বিং অপারেশন, চিরুনি অভিযান চালাইতেছে, যেখানে সন্তান পাওয়া যাবে ধরে ফেলবে। আমি চিন্তা করছি এই সন্তানকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে রাখি, নিঃসন্দেহে সন্তানকে ফেরাউন হত্যা করবে, চোখের সামনে আমার কলিজার ধনকে হত্যা করবে। এই দৃশ্য আমি কেমনে দেখব? আমি এই অজানা চিন্তায়, এই আশঙ্কায় চোখ দিয়ে পানি ফেলতেছি। সঙ্গে সঙ্গে হযরত মুসার মাও কান্নাকাটি করেন। এক পর্যায়ে মুসলমান ইতিহাস সাক্ষী মুসা আলাইহিস সালামের আব্বাজান যখন আলাপচারিতায় লিপ্ত তার স্ত্রীর সাথে, ইন দ্য মেন টাইম ফেরাউনের বাহিনী ইতিমধ্যেই বাড়ির সামনে চলে এসেছে খুঁজতে খুঁজতে, এখন বাড়ির মধ্যে ঢুকবে। এই অবস্থায় হযরত মুসার আব্বা ওখান থেকে আস্তে করে পালায় চলে গেলেন। হযরত মুসার মা ছোট্ট মুসাকে নিয়ে কি করবেন ভেবে পাইতেছেন না, কি করবেন। এক পর্যায়ে হযরত মুসার বোন ছিল জয়নব, কি নাম বললাম? জয়নবের হাতে সন্তানটা দিয়েছে। মারে, তোর বোনটাকে তুই, তোর ভাইটাকে তুই নিয়ে যা, সম্ভবত ওই বাহিনীর লোকেরা এসে আমার বাড়ির মধ্যে ঢুকেই পড়বে, তোর হাতে দিয়ে দিলাম, তুই যা হয় কর। ইন দ্য মেন টাইম ফেরাউনের জল্লাদ বাহিনী দরজা ভাঙ্গে ভেতরে প্রবেশ করেছে, সব জায়গায় আন্দি সান্দি খুঁজতে থাকে, কোথাও সন্তান নাই। কিন্তু সন্তান যিনি জন্ম দিয়েছেন চেহারা দেখলে বোঝা যাবে কি যাবে না? যে মা সন্তান জন্ম দিয়েছে 1 মাস অন্তত 40 দিন পর্যন্ত তার চেহারার ভিতরে সন্তান জন্ম দেওয়ার একটা চিহ্ন পাওয়া যাবে কি যাবে না? চিহ্ন দেখা যায়, চেহারা দেখে দেখা যায় অবশ্যই সন্তান জন্ম দিয়েছে। কিন্তু সন্তানটা গেল কোথায়? চতুর্দিকে লাইট মারে, সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু হযরত মুসার সন্ধান তারা পায় না। ইতিমধ্যেই হযরত মুসার বোন জয়নব এই সন্তানটাকে নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের ভিতরে প্রবেশ করেছে। কিসের ঘর? রান্নাঘরের মধ্যে প্রবেশ করেছে। ফিরআউনের জল্লাদ বাহিনী খুঁজতে খুঁজতে কোনো জায়গায় না পেয়ে ওরা এখন রান্নাঘরের দিকে যখন যাওয়া আরম্ভ করেছে, হযরতে মুসার বোন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়া জ্বলন্ত উনান, জ্বলন্ত আগুন এই চুলার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। ওই ভাইয়াকে বাঁচানোর জন্য এক অজানা চিন্তায়, এক অজানা আশায় আস্তে করে তার ভাইয়াকে আগুনের চুলার ভিতরে ফেলে দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, আগুনের মালিককে? হযরত মুসার মালিককে? মুসাকে নবুয়ত রিসালাত দেবেন কে? সে আল্লাহ। কি আগুনকে থামাতে পারবেন না? হযরত ইব্রাহিমের আগুন কে থামায় দিয়েছিলেন? পানির মালিককে? আগুনের মালিককে? এই বিভিন্ন জায়গা জমিতে, ফসলের জমিতে আমরা ফসল উৎপাদন করি, এগুলো কে আমাদেরকে দেন?
আসমান থেকে পানিকে বর্ষণ করেন। কোরআনে কারীম থেকে শোনায় দেই, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যে আগুন তোমরা জ্বালাও, এই আগুন কি তোমাদের সৃষ্টি না? আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ প্রশ্ন করেছেন, জবাব দেন আগুনের স্রষ্টা কে? তাহলে আগুন আইন মানবে কার? এইবার আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। আগুন রে, আমার ভাবি পয়গম্বর মুসা তোমার ভিতরে পড়ে গেছে, মুসার বোন ফেলে দিয়েছে। যেহেতু তুই আমার সৃষ্টি, আইন বানবি কার? বলে আল্লাহ আপনার। তাহলে আমার মুসার এই শিশু সন্তানের এক গাছা পশমও জ্বালানো যাবে না, বরং ফুল বাগানের মধ্যে এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত এসি রুমের মধ্যে থাকলে একটা মানুষের যেমন আরামায়েশ হয়, আমার মুসাকে ওই কায়দায় তোমাকে রাখতে হবে। ফেরাউনের বাহিনী চতুর্দিকে খুঁজলো, রান্নাঘরের ভিতরে কোন পর্যন্ত সব জায়গায় খুঁজলো, কিন্তু মুসাকে পাইল না। আচ্ছা, আগুনের মধ্যে মানুষ আছে, এটা কেউ বিশ্বাস করবে? এজন্য আগুনের দিকে আর তাকাই নাই। বলেন তো, সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে নাকি? আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক প্রশ্ন করেছেন। একদিন বলছেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ বলতেছেন, মুসা আমি যে ঘুমাই না তা তোর বিশ্বাস হয় না? কয় বিশ্বাস তো হয়। আমরা এক রাত জাগলে পরের রাত মাগরিবের পর থেকে খালি ট্যাংরা মারি, টোবাটুবি করি, কতক্ষণ? আর আপনি অনাদি অনন্তকাল ধরে আছেন, না ঘুমায় কেমনে থাকেন? ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম আল্লাহকে একটু বেকায়দা প্রশ্ন করতো মাঝে মধ্যে, আল্লাহ জবাবও দিতেন। সুবহানাল্লাহ। একদিন বলতেছে, আল্লাহ আমার যা যা আছে আপনার তা তা নাই, আমার এমন কিছু আছে যা আপনারই নাই। আল্লাহ বলতেছেন, মুসা এরকম কথা বলো না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব তো আমার। ঠিক না বেঠিক? তো তোমার আবার কি আছে যা আমার নাই? বলে আল্লাহ বলবো। বলে বলো। বলে আল্লাহ আমার মউত আছে, তোমার নাই। কথা কি হাসানা মিছা? যখন হাসানা মিছা। আল্লাহ আমার ঘুম আছে, তোমার ঘুম নাই। আল্লাহ আমার খাওয়া দাওয়া লাগে, তোমার খাওয়া দাওয়া লাগে না। আমার ক্লান্তি আছে, তোমার ক্লান্তি নাই। সুবহানাল্লাহ জোরে কহ। তাহলে কি জবাব সঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন প্রশ্ন করছে, আল্লাহ আমি মারা যাব তো একদিন নিশ্চয়, তো মারা যাওয়ার পর আমার কবর কোথায় হবে? কি বলেন? আল্লাহ বলছেন, মুসা এই প্রশ্ন করাও যাবে না, উত্তরও নেওয়া যাবে না। কয় আল্লাহ কি বলেন আপনি? অবশ্যই আমি জানতে চাই কোথায় আমার কবর হবে, আপনাকে বলতেই হবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বারবার যখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ বললেন, শোনো, যেহেতু তুমি জানতে চাও, তুমি একটু কথাটা শুনে নাও। তোমার এলাকায় যারা গোশত বিক্রি করে ওদেরকে আপনাদের দেশে কি বলেন? এই কসাইয়ের কবরের পাশে তোমার কবর হবে। আপনাদের দেশের কসাই এরা তো মাপজোক ঠিক মতো দেয় নাকি? দেয় না? না না, দেয় দেয় দেয়। আমার বগুড়ায় একজন বাজারের ভিতরে ঢুকছে আমার মতো এক হুজুর। তো কসাই ওখানে অনেকগুলো কসাই একেবারে উলু জোগাড় দিয়েছে, হুজুর এখানে আসেন, এখানে আসেন, টানাটানি করে না ওরা। তো হুজুর একজনকে প্রায়োরিটি দিতেছে, আপনি এত ডাকতেছেন কেন? কয় হুজুর অনেকদিন ধরে আপনারা খুঁজতেছি, 1 কেজিতে 250 গ্রাম বেশি দেব, দাম 1 কেজিরই নিব। উদ্দেশ্য হলো আপনি হুজুর মানুষ, দোয়া কবুল হয়, আমার গোশতের ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আপনি বউ বিটি নিয়ে খাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে বরকত হয়। হুজুর শুধু বুক টান করছে, মেপে নেওয়ার আগেই টাকা দিয়ে দিছে 500। আপনাদের এলাকায় গোশতের দাম কত কেজি? 500 টাকা দিয়ে দিছে। তো দেওয়ার পরে যেভাবে হেলে দিয়েছে উনি চিন্তা করতেছেন যে 100 কেজি তো দূরের কথা, 1.5 কেজি পার হয়ে গেছে। ওনার মনটা খুব খুশি।
বুক টান করে তরকারির দোকানে গেছে। তরকারিওয়ালা বলতেছে, হুজুর আপনার চেহারা দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হচ্ছে, খুশি খুশি ভাব, বিষয়টা কি? কই যে গোশতওয়ালা কসাই ভাই আমার একটু বেশি দিয়েছে, দাম 1 কেজি নিয়েছে আর আমাকে দিয়েছে 100 কেজি, যেভাবে হেলে দিল তাতে প্রায় 1.5 কেজি। হুজুর কি যে কথা বললেন, আমার তরকারি মাপা বাদ আপনার গোশত মাপা শুরু, দেন আমি একটু মেপে দেখি। আসল মাপ যখন দিছে তরকারিওয়ালা, দেখে যে 1 পোয়া 250 গ্রাম বেশি দেওয়ার কথা ঠিক ওইটুকুই কম দিছে। একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যায় না? এইরকম কাসাব, এইরকম কষায় আপনাদের দেশে আছে না নাই? এরা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ক্রেতা সাধারণকে ঠকায়, ফরমালিন মিশায়। কথা কোন ঠিক না ঠিক? কাল কিয়ামতে এদের সবচাইতে বেশি শাস্তি হবে, কে দিবেন? সুতরাং সাবধান থাকতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কসাইয়ের আমল জানা আছে, আমি কসাইয়ের কবরের পাশে আমি কবর নিব না। আল্লাহ বলেন, মুসা নাম শুনে এত মেজাজ গরম করছো কেন? ওর কামটাও একটু দেখো। কসাই হলো তো কি হলো, অনেক সময় এমন মানুষের অনেক নাম আছে যে মানুষের মধ্যে কামটা ভালো আছে। কথা কন তো বললে, আল্লাহ তাহলে কি আমল আমাকে দেখাবেন না? বলে, শোনো বাজারে ঢোকো। মুসা আলাইহিস সালাম বাজারে ঢুকেছেন। কোথায় বলেন? কোথায়? বাজারে ঢুকেছেন। যখন বাজারে ঢুকেছেন, আল্লাহ বললেন, দেখো তোমার সামনে একজন কসাই এ সবগুলো গোশত বিক্রি করছে, কিছু সংখ্যক গোশত 1-1.5 কেজির মতো হয়, ওটা ওখানে রেখে দিয়েছে। এই গোশতটা সে বিক্রি করে না, যতই কাস্টমার আর দাম হাঁকাক না কেন, ও বিক্রি করবে না। এই কসাই যখন বাড়ির দিকে রওনা করবে, তুমি তার পিছনে পিছনে তার বাড়িতে মেহমান সেজে যাবে, তার গোপনীয় আমলটা তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। আপনারা কি কসাইয়ের আমল দেখতে চান? দেখতে চান সবাই? কে কে চান হাত তুলে আল্লাহকে দেখান তো আরেকটা বার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামান। মুসা আলাইহিস সালামের এই আমলটা, কসাইয়ের এই আমলটা আমরা দেখব ইনশাআল্লাহ। তার আগে দেখেন, এইবার মুসা আলাইহিস সালাম ওই যে উনুনের ভিতরে, হাঁসেলের ভিতরে, চুলার ভিতরে ছিলেন, ওরা যখন চলে গেল, আস্তে করে আগুনটা নিভায়া ওখান থেকে তুলে দেখা গেল মুসা আলাইহিস সালামের চেহারা ওই আগুনের মধ্যে যাওয়ার পরে আগের চাইতে আরো ভালো হয়েছে। এই কারবারটা কার? জোরে বলেন। একবার যে হযরত মুসাকে নিয়ে তার মার টেনশন, এই সন্তানকে তো আমি এখানে রাখতে পারি না, শত্রু বেড়ে গেছে, সন্তানকে নিয়ে বড় টেনশনে পড়ে গেছেন মুসার মা। ইন দ্য মেন টাইম কোরআনে কারীমের সূরা তাহায় আয়াত এসে গেছে আমার নবীর উপরে, ওই ঘটনাটা স্মরণ করায় দিয়া আল্লাহ বললেন, মুসার মা টেনশন করো না, এই মুসা শুধু তোমার মুসা নয়, এটা আমি আল্লাহর মুসা। তাকে নিয়ে আমার ভবিষ্যতে অনেক অনেক প্ল্যান প্রোগ্রাম আছে। একটা জাতির নেতৃত্বে আমি তারে বসায় দেব, আমি তাকে নবী বানাবো, তাওরাত আলা একজন রসুল আমি তারে বানায় দিব। সুতরাং যে কেউ চাইলে আমার মুসাকে মারতে পারবে না। আমি একটু কৌশল অবলম্বন করতে বলবো। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা أنقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقيه اليم بالساحل يأخذه عدو لي وعدو له। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এ মুসার মা তুমি একটা বাক্স বানাও। আল্লাহু আকবার। কি বানাও? এটা আমার কথা নয়, কোরআনের কথা। সূরা তাহা পড়ে দেখবেন। মুসলমান কষ্ট হচ্ছে নাকি? আমি কি ছেড়ে দিয়ে মোনাজাত দেব? আলোচনার কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। হযরতে মুসার মাকে আল্লাহ ইলহাম করে দিয়ে বললেন, মুসার মা একটা বাক্স বানাও, এই বাক্সের মধ্যে তোমার মুসাকে ভরে ফেলো, আর মুসাকে তুমি ওই বাক্সটা খরস্রোতা
নীল নদের মধ্যে ফেলে দাও, আমি তোমাকে ইনশিওর করছি ওই শিশুটার যে শত্রু আর আমার যে শত্রু কে সে? আরো জোরে কন। এই ফেরাউন নদী থেকে এই বাক্সটা উঠায় ফেলবে, তোমার টেনশন নাই। ও রাজকীয় পরিবেশে নিজের টাকা পয়সা খরচ করে আমার মুসাকে বড় করবে। পৃথিবীতে কোনো মা চায় না তার কলিজার ধন সন্তানকে কোলের কাছ থেকে বিদায় করে দেয়। চাই ভাই? জোরে বলেন চায়? হযরত মুসার মা কাটা কবুতরের মতো ছটফট করছেন, সন্তান আমি কেমনে নদীর মধ্যে ফেলে দেব? না জানি জলদস্যুরা আমার সন্তানকে হত্যা করে, তিমিরেরা, হাঙরেরা, কুমিরেরা আমার সন্তানকে শেষ করে দেয়, অথবা এই নদীর ভিতরে ভাসতে ভাসতে কোন এলাকায় চলে যায়। আরে এত বড় নদী, কুল কিনারা নাই, আমি আমার সন্তানকে ফেলে দিয়ে এখন করবোটা কি? আমার আল্লাহ বলেন, মুসার মা টেনশন করো না, ওটা শুধু তোমার মুসা নয়, ও আমার আল্লাহর মুসা। বাইরে আমার মুসার মা যখন কাঁদতেছেন, সঙ্গে সঙ্গে মুসার বোন এসে বলতেছে, মা আমিও মনের ভিতরে একটা আশার সঞ্চার করেছি, আমি তোমাকে ইনশিওর করছি আমার ভাইয়াকে তুমি যদি নদীর মধ্যে ফেলে দাও, আমি তোমাকে ইনশিওর করছি আমি নদীর কিনারা দিয়ে হাঁটতে থাকবো আর বাক্সকে নজর করব। এই বাক্স কোথায় গিয়ে ফেরে, এই বাক্স কে উঠায়, আর আমার ভাইয়াকে বাক্সের মধ্য থেকে কে বের করে আমি দেখব, আর তোমার কাছে এসে সে খবর দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলে মুসলমান। এই বাক্সটা ঢেয়ে ঢেয়ে আপালে আপালে, বিশাল নদীর এই ঢেয়ে ঢেয়ে আপালে আপালে এই বাক্সটা গিয়া বিকেলবেলা সেই জায়গায় ভিড়ল, সেই জায়গায় আস্তে করে দাঁড়াইল যেখানে ফেরাউন আর তার স্ত্রী হযরতে আসিয়া বিকেলবেলা ফেরাউন রাজকার্য সেরে এসে স্ত্রী আসিয়াকে নিয়ে নদীর ধারে বসে একটু নদীর দৃশ্যটা দেখতেছে। মৃদুমন্দ হাওয়া তাদের শরীরে নিয়ে একটু রুচির পরিবর্তন ঘটাইতেছে। এই মুহূর্তে হযরতে মুসার এই বাক্সটা দেখার সাথে সাথে হযরতে আসিয়া বললেন, প্রাণের স্বামী মুসারে, এত সুন্দর, কি বলে প্রাণের স্বামী ফেরাউন রে, এত সুন্দর একটি বাক্স, এই বাক্সটা দেখতে যত সুন্দর, ওর মধ্যে যা আছে তা না জানি আরো কত বেশি সুন্দর। কবি বলছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলে না কেন? সুন্দর দুনিয়াতে সবকিছু কিনা, এগুলো সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন তিনি কে? তিনি আরো না জানি কত সুন্দর। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, এত সুন্দর বাক্স, বাক্সের মধ্যে যেটা আছে সেটা আরো না কত না জানি সুন্দর। এই কথা আসিয়া বলাও সারা ফেরাউনের ভিতরে সফট কর্নার, দরদ নরমিয়াত পয়দা হওয়া সারা। ফেরাউন বলছে, তোমার সাথে আমি একমত, সম্ভবত সেখানে কোনো গুপ্তধন আছে। আল্লাহু আকবার কর। এইবার বাক্সটা তোলার জন্য ফেরাউন বলে, আসিয়া তুমি তোলো। আসিয়া বলতেছে, আশ্চর্য কথা, তুমি পুরুষ মানুষ আর আমি হলাম মেয়ে মানুষ, আমি কেমনে তুলবো? তোমারই তো দায়িত্ব। কথা কন, তার মানে তোমার আপদ তুমি নিজেই উঠাও, ঠিক না বেঠি? একবার যে আসিয়া মহিলা মানুষ তাকে দেয় নাই, ফেরাউন নিজেই নিজের হাত দিয়ে ওটা উঠাইছে আর বলে, এত ভালি, নিঃসন্দেহে গুপ্তধন আছে। আমার ভাইরা বাড়িতে নিয়ে গিয়া ফেরাউন বলতেছে, আসিয়া তুমি খোলো। ফেরাউন বলে, আসিয়া বলে, না আমি কেন খুলবো, তুমি খোলো। যেই না আস্তে করে বাক্সের মুখটা উদান করেছে, কাশ করেছে, উন্মুক্ত করেছে, ভেতর থেকে হযরত মুসা আলাইহিস সালামের পয়গম্বরের চেহারা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার যে ফেরাউন নিজের কাছে থাকা অস্ত্র বের করছে, আসিয়াকে বলতেছে, আসিয়া পেয়ে গেছি। কি পাইছো? ওই যে স্বপ্ন দেখছিলাম,
আমার শত্রু পুত্র সন্তান জন্ম নেবে, এই যে সেই পুত্র সন্তান পেয়ে গেছি, আমি অস্ত্র দিয়া দেহ থেকে এর কাল্লা বিচ্ছেদ করে দিব। অস্ত্র বের করছে, এখন মারবে। হযরত আসিয়া দৌড়ে গিয়ে বলতেছে, তুমি খোদা না, তুমি গুদা। তুমি যদি খোদা হইতে অবশ্যই কলিজার টুকরা ছোট্ট ফুলের পাপড়ির মতো চেহারা সম্পন্ন সন্তানকে তুমি কদর করতে, ঠিক কিনা? তুমি কি মানুষ না? তুমি জানোয়ার? তুমি অমানুষ কিনা আমি জানি না। তোর সুন্দর সন্তান দেখে তুমি অস্ত্র বের করো আর শত্রু ভাবো, তার কি কোনো ভালো মন্দের জ্ঞান আছে? ভাইরা আমার, ফেরাউন বলতেছে, আসিয়া তোমার সাথে আমি একমত, তবে পরীক্ষা করব। যদি ওর ভালো মন্দের জ্ঞান না থাকে আমি বুঝবো ওর ভালো মন্দের কোনো জ্ঞান নাই। তার আগে কথা হলো, ফেরাউন বলতেছে, এত সুন্দর সন্তান, এই সন্তান না জানি কতক্ষণ ধরে ওর ভিতরে ছিল নদীর মধ্যে, খাওয়া দাওয়া হয় নাই, মায়ের দুধটাও চুষতে পারে নাই, নিঃসন্দেহে অভুক্ত অবস্থায় আছে। বলেন তো আল্লাহর ভাবি পয়গম্বর রাসূলুল্লাহ নবিউল্লাহ মুসা কালিমুল্লাহ কি আসলেই না খেয়েছিলেন? জোরে কোন? কিতাবের ভিতরে লিখছে, মুসা আলাইহিস সালাম যতক্ষণ ওই বাক্সের মধ্যে ছিলেন, নদীর মধ্যে ছিলেন, মার দুধ খাইতে পারেন নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক অদৃশ্য জগৎ থেকে পাঠিয়ে দিয়েছিলেন। তার একটা আঙ্গুলের মধ্যে জান্নাতি দুধের ঝর্ণা প্রবাহিত করেছিলেন, আর একটা আঙ্গুলের মধ্যে জান্নাতি মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলেন। এই দুইটা আঙ্গুল তিনি চুষায় দিয়েছিলেন, যার কারণে মায়ের দুধ খাইলে মুসার যা শারীরিক বর্ধন হতো, তার পুষ্টির চাহিদা পূরণ হতো, খাদ্যের চাহিদা পূরণ হতো। এইটা খাওয়ার পরে তার শরীরটা আরো বেশি সুস্থ সুন্দর ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ওনার সাথে মাতবরি করলে কাল্লা থাকবে না, ঠিক দেবে ঠিক। প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন কিনা? এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, একটা মন্ত্রী যা বেতন পায় এই সন্তানকে দুধ খাওয়াতে পারবে যে, আমি তারে ওই রকম বেতন দিয়ে দেব। আর তার 14 গোষ্ঠীর সন্তানাদি বাল বাচ্চা যা আছে ওদেরকে আমার রাজকীয় পরিবেশে আমি মানুষ করব। মারা হবো কম। কারবারগুলো কার? ধরে বলেন 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 বলেন। আল্লাহর কারবার। এক পর্যায়ে এই কথাটা শুনে ওখানে যারা অ্যালাইড পার্সন মহিলারা ছিল, অনেক মন্ত্রীর বইয়েরা পর্যন্ত আসছে যে দেখা যাক, আমার স্বামী তো মন্ত্রীর বেতন পায়, আমি যদি আবার সমপরিমাণ পাই তাহলে লাভ বেশি না কম? তো ওরাও আসছে দুধ পান করাতে। যার কোলে সন্তান দেয় খালি কান্দে, কারো দুধ খায় না, কারণ ভবিষ্যতে তিনি নবী আর রাসূল হতে যাচ্ছেন। হাবি জাবি মহিলার, ল্যাংটা মার্কা লিপস্টিক মার্কা মহিলার দুধ পান করতে পারে না, ঠিক না? ঠিক। আমাদের দেশে ল্যাংটা মার্কা মহিলা নাই, মাথায় কাপড় নাই। এই যে শীতের দিন স্বামী স্ত্রী দুইজন একসাথে যাচ্ছে, স্বামী কাপড় চুপড় যা পরা দরকার জনমের মতো পড়ছে, কথা কন না কেন? মাথার ওপরে মাফলার দিছে, তার উপরে মানকি পরছে, তার উপরে টুপি পরছে, আরো কত কি নাক ঢাকছে, মাস্ক পরছে, আর পার্শ্বে ঘসিটি বেগম সফান সফা। পেছন থেকে যুবকেরা বলতেছে ডাক্কান ডাক্কা, কথা কন না কেন? আমাদের দেশের মহিলারা জাঙ্গা মার্কা পোশাক পরে, কথা কন ঠিক না ঠিক? কি মার্কা পোশাক? জাঙ্গা মার্কা পোশাক। আর পেট খালি, বুক খালি, কপালের ওপর এক নোক্তা আছে না নাই? গতকাল বিজয় দিবস হয়েছে, আপনারা যারা কুড়িগ্রামে গিয়েছেন, নাগেশ্বরীতে গেছেন, বিজয় উৎসব পালন করতে গিয়েও অসংখ্য মহিলারা ল্যাংটা হয়েছে, কতক্ষণ ঠিক না ঠিক? আমরাও বলতে চাই, ল্যাংটাপোনা করে, বেহাপোনা করে, ড্যান্সিং প্রোগ্রাম করে, ওই সমস্ত ঢাক ঢোলক বাজায়া বিজয় দিবসকে ঠিক মতো পালন করা যায় না। শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করা যায় না। আল্লাহর রহমত দেশের উপরে নাজিল হয় না। সুতরাং ওই সব বন্ধ করে বিজয় দিবসে দোয়া মাহফিলের আয়োজন করা দরকার, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ল্যাংটা মার্কা মহিলা মুসাকে দুধ পান করাইতে আসছে। মুসা কোন আঙ্গুল দেখাইছে? বুড়া আঙ্গুল দেখাইছে, কোনোটা খায় না। ফেরাউন ব্যর্থ মনোরথ, পেরেশান, হয়রান, কি করি? ওই যে মুসার বোন জয়নব, মনে আছে না? মাকে বলছিল যে কোথায় যায় আমি এসে তোমাকে রিপোর্ট করে দিব। এই মুহূর্তে এসে বলতেছে, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু,
দেখলাম যত মহিলারা এই ছেলেটাকে দুধ পান করাইতে আসলো কারো দুধ পান করলো না। আমি কি তোমাকে এমন একটা মহিলার সংবাদ দিব না যে মহিলা এই সন্তানকে সত্যি সুন্দর করে দুধ পান করাইতে পারবে, লালন পালন করাতে পারবে, এরকম একটা মহিলার সংবাদকে আমি তোমাকে দেব। ফেরাউন ঘোষণা করলো আগের মতোই, যদি এরকম একটা মহিলার দুধ পান করানোর সংবাদ আমাকে দিতে পারো, আমি তাকে ফুল মিনিস্টারের ক্যাবিনেট মিনিস্টারের 1 মাসের বেতন দিব, আর 14 গোষ্ঠীকে আমার রাজকীয় পরিবেশে আমি মানুষমান করব। হযরত মুসার বোন এক দৌড়ে বাড়িতে গিয়ে দেখে তার মা এখনো কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কাঁদতেছে। মার চোখের পানি মুছে দিয়ে বলে, মা আল্লাহ তাখাফি ওয়ালা তাহজানি, মারে তুমি ভয় করো না, তুমি চিন্তাও করো না, আমার ভাইয়া আসল জায়গায় উঠে গেছে। মারা তো দূরের কথা, আমার ভাইয়াকে মানুষমান করার জন্য পেরেশান হয়ে গেছে। যার কোলে দেয় দুধ পান করানোর জন্য কেউ দুধ পান করাতে পারে না। আমার ভাইয়া কারো স্তনের ভিতরে দুধে মুখ লাগায় না। মা, আমার ভাইয়া তো আপনার জন্যই অপেক্ষা করতেছে, মা তুমি তাড়াতাড়ি চলো। মাকে নিয়ে যখন মুসার বোন চলে যায় ফেরাউনের রাজ দরবারে, তখন আমার আল্লাহ মুসার মাকে ইলহাম করে দিয়ে বলেন, ও মুসার মা, যাওয়ার সাথে সাথে সন্তানকে কোলে নেওয়া যাবে না, আর সন্তানকে তাড়াতাড়ি দুধ পান করানো যাবে না। যদি এইটা করো, আবেগপ্রবণ যদি হয়ে যাও, ফেরাউন বুঝবে এই মায়ের সন্তান এইটা, সুতরাং মাকেও হত্যা করতে হবে, এইটা করা যাবে না। বরং কি করতে হবে শোনো, সর্বপ্রথম গিয়া ফেরাউনের সাথে এগ্রিমেন্ট করো, চুক্তিনামা করো। তুমি দুধ পান করালে ফেরাউন তোমারে কি দিবে, এইটা চুক্তি করার পরে মুসাকে তুমি কোলের ওপরে নিয়ে দুধ খাওয়াইবা, এর মাধ্যমে আমার মুসাকে বড় করে আমি রেসালত দিয়ে দিব। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। আরো জোরে কোন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 30 পারা সূরা তারিক শেষ আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওরাও কৌশল করেছে, ষড়যন্ত্র করেছে আমার মুসাকে হত্যা করার জন্য। আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের কাছে ফেরাউনের সব ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। মহব্বতে, জিকিরে, ফিকিরে, তকবীরে, স্লোগানে নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা, এগ্রিমেন্ট হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা সন্তান নিয়েছে, খালি নেওয়াও সারা, স্তনে মুখ লাগানোর সারা, দুধ পান করাও সারা। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় ভাই সকল, পৃথিবীতে মায়েদের অবদান সন্তানদের প্রতি বেশি না কম? এইবার আমি আসতেছি আপনাদের সামনে। এতক্ষণ পর্যন্ত যা দেখলেন ফেরাউন যা যা করলো মুসার সাথে, তাতে কি বোঝা যায় না ওই তাগুতি শক্তি? ও বিদ্রোহ করেছে, সীমালঙ্ঘন করেছে, নিঃসন্দেহে সে নাফরমানি করেছে, বাড়াবাড়ি করেছে আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথেও বাড়াবাড়ি করেছে। লেটেস্ট মডেলের ফেরাউন এখন পর্যন্ত আলেমদের সাথে বাড়াবাড়ি করে না, করে না? কথা কর। এখন আর ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের নাতিপুতি আছে না নাই? ফেরাউনের এই ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা সূরা তাহার ভিতরে, অন্যান্য সূরার ভিতরে আল্লাহ কেন দিলেন? নিঃসন্দেহে এর ভিতরে এইটাই সিগনিফিকেন্স, এটাই ব্যাখ্যা। ফেরাউন থাকবে না, আবু জেহেল, আবু লাহাব থাকবে না, উতবা, শাইবা, ওয়ালিদ বিন থাকবে না, ওয়ালিদ বিন মুগিরা থাকবে না, কিন্তু তাদের নাতি পুতিরা থাকবে। তাদের দেখে যেন মুসলমানরা শিক্ষা নেয়, ওই সব জালেমদের পক্ষে যেন না থাকে। অবশ্যই মুসলমানদেরকে আলেমদের পক্ষেই থাকতে হবে। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি শেষ করে দিই, এখন মোনাজাত দেই। আর একটু চালাবো, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কালেকশন হবে রে না, কি এটা সম্পর্কে কিছু বলে হুজুর বোঝে না, আর সদস্যদের একটু নসিহত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফেরাউন বলে আসিয়া রে মুসার খুদাকে সারিয়া দে। আসিয়া বলেন জীবন দিব মুসার খুদাকে সারিব না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে কি? আপনাদেরকে একটা পয়েন্টে রেখে আসছিলাম, সেটা মনে আছে কি? সেটা কষায় না মশাই? কষাই কি দেখবে? কষায়ের আমুল দেখবে কে? মুসা আলাইহিস সালাম। আপনারা দেখবেন? দেখবেন না? আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দিই ভাই। সবাই দেখবেন? দেখি কারা কারা দেখবেন, হাত তোলেন। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এবার হাত নামান, আমি শেষ করে দিচ্ছি এই ঘটনাটা বলেই। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম মুসা আলাইহিস সালামের জীবনে। কারণ ফেরাউন বিদ্রোহ করেছিল। সে কিয়ামতে যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নাম হবে তার ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তার সাথে থাকিব না, আমরা আলেমদের সাথে থাকব, কোরআনপন্থীদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছনে নিলেন। কিছু দূর যাওয়ার পরে কসাইয়ের সামনে দাঁড়ায় বললেন, হাল তারিফুনি ইয়া আইয়ুহাল কসাব। হে কসাই, তুমি কি আমাকে চেনো? কসাই বলতেছে, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, তবে শুনেছি এ জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর চেহারা নাকি খুবই সুন্দর। আপনার চেহারার ভেতর থেকে ফুটে উঠতেছে, নিঃসন্দেহে আপনি এ জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? কি ভাই, আলেম দেখলে বোঝা যায় না যে উনি আলেম? জালেম দেখলে বোঝা যায় না? আলেমের মুখে দাড়ি থাকে না থাকে না? মোষ বড় না দাড়ি বড়? কোনটা বড় হয়? আরো জোরে কোন? আর জালেম দেখলে কি দেখা যায়? মোষ বড়, দাড়ির কোনো খবর নাই, মোষের ঝুল বেশি। এমন কি যখন মদ খায়, যখন পানি খায়, যখন দুধ খায়, তখন মোষ আলোক করে, কথা কয় না। জিজ্ঞাসা করা হলো, নেতা সাহেব কি খাচ্ছেন? বলে মদ খাইতেছি, ডাল খাইতেছি। তো মোষ আলোক করছেন কেন? ওই মিয়া এমনি হুজুর হইছো, মশলা তো জানো না, মোষের পানি হারাম। ওই মোষের পানি হারাম দেখতেছে আর মদ খাইতেছে। এরকম উল্টাপাল্টা কারবার আমাদের দেশে আছে না নাই? কোন আছে না নাই? আগে ফরজ, তারপরে সুন্নাত, কি বলে ওয়াজিব, তারপরে সুন্নাত, তারপরে নফল, এরকম মুস্তাহাব। ঠিক না বে ঠিক? কোন আমাদের ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি আছে না নাই? তার মানে পরনে কাপড় নাই, মাথায় পাগড়ি বাঁধে ঘুরতেছে, এরকম লোক আছে না নাই? কর এটা করা যাবে না। এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে। কি বদনা? তো দেখে পানিগুলো সব পড়ে যাচ্ছে, চিন্তা করলো শশা যখন লাগবেই আগে হাগার আগে শুষে নি। ওই পায়খানা করেনি, আগে খলখলা করে শুষিছে। এখন পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই? পানি নাই। চিন্তা করলো একটু তাকদিম তাখির হয়েছে, পূর্ব পশ্চাৎ হয়েছে, শশার কামতে একবার সারিয়েছি, আর দরকার নেই। আপনারা বলেন, এই লোককে কি তার বিবি চান্স দেবে বিছনার ভেতরে? আপনারা মাহফিলে তাকে বসতে দিবেন?
মসজিদে মুয়াজ্জিনকে চান্স দেবে, এই লোক যেখানে যাবে সেখানে বিপদ এবং মুসিবত পয়দা করবে, ঠিক না ঠিক? অনুরূপভাবে উল্টা পাল্টা করা যাবে না। আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে মুস্তাহাব, তারপরে সুন্নত, তারপরে মুস্তাহাব, তারপরে নফল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এগুলো না করে আমরা অনেকে নফল নিয়ে টানাটানি, ফরজের কোনো খবর নাই। আগামীকালকের ফজরের নামাজ আপনাদের জন্য নফল না সুন্নত? ফজরের নামাজ কারা কারা পড়বেন হাত তুলে দেখান। এই দেখেন কিছু কিছু লোক হাত তোলেনি, চিন্তা করছে এখন এখান থেকে যে কত যে ঘুম ধরে, উঠতে পারি কি পারি না, এরকম চিন্তা আছে। বলেন তো আপনাকে ঘুমে দেওয়ার মালিককে, আবার ঘুম থেকে জাগানোর মালিককে? একটা দোয়া পরে শুনবে, ঘুমায় যাবেন। সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী, কি সেটা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে কি? আমি আমার আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করিতেছি এবং তোমার নাম নিয়ে আবার জিন্দা হইব। তার মানে ঘুমটাও একটা মৃত্যুর সমান। কথা বলেন ঠিক না ঠিক? আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আমার আল্লাহ, আপনার জন্যই তো সকল প্রশংসা, আমার সে আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে রাতের বেলায় ঘুমের ভিতরে মৃত্যু দিয়েছিলেন, এখন আবার তিনি জিন্দা করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। সুতরাং আমরা ঘুমায় যাব আল্লাহর নাম নিয়ে, তাহলে ফজরে জাগতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি আমারে চিনতে পারছো? বলে আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মাযা তুরিদু মিন্নি, আপনি আমার কাছে কি চাচ্ছেন? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি, আমার কাছ থেকে তুমি কি চাও? সঙ্গে সঙ্গে হযরত মুসা বলতেছেন, আমি কিছুই চাই না। উরিদু আন আকুনা যায়ফাকা ফি বাইতিক, আমি তোমার বাড়িতে তোমার মেহমান হতে চাই। সঙ্গে সঙ্গে কসাই বলতেছে, যদি আপনার মতো মেহমান আমার বাসায় পাই তাহলে আমার এর চাইতে ভালো নসিব আর নাই। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত আছে, কি? 2 ঘন্টা আমার বাসায় গিয়ে আপনাকে একা একা বসে থাকতে হবে। আমার কিছু আমল আখলাক আছে, আমি এগুলো করব, তারপরে 2 ঘন্টা পর আপনার সাথে দেখা করব। যদি এই শর্তে আপনি রাজি থাকেন তাহলে আপনাকে আমি মেহমান বানাতে রাজি আছি। হযরত মুসা বললেন, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার, এ ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই। আমি আপনার বাড়িতে গল্প করতেও যাই না, খাইতেও যাই না। আল্লাহ বলেছেন আপনার গোপন আমল দেখতে আমি তাই যাইতেছি। মনে মনে বলতেছেন, ঠিক আছে। উনি এজেন্ট দিলেন। বাড়িতে নিয়ে গিয়াম হযরত মুসাকে বৈঠকখানায় বসতে দিয়েছেন, ড্রয়িং রুমে। কসাই বেচারা বাসার ভিতরে ঢুকেছে। হযরত মুসা ফাঁক ফোকর দিয়ে দেখতেছেন, এর আমলটা কি আমি দেখব? এই কসাই এই গোশতটা নিজের হাতে কেটে কুটে নিল, সুন্দর করে গোশতটা পাক করলো, রুটি বানাইলো। একটা পাত্রের মধ্যে, বাটির মধ্যে গোশত রাখলো, আর একটা বাটির মধ্যে রুটি রাখলো। একটা রুমের ভিতরে প্রবেশ করে শাইখা ফানিয়া, একটা বৃদ্ধা মহিলা আজুজা, একবারে অস্থিমজ্জা একাকার হয়ে গেছে, হাত পা নড়াতে পারে না, এরকম একজন মহিলা পড়ে আছেন। এই মহিলাকে এইভাবে পাতাল কোলা করে হাতের উপরে নিয়ে বাথরুমে হাম্মামখানায় নিয়ে গিয়া গরম পানি দিয়ে গোসল করাইল। শীতের সময় ছিল, গরম পানি দিয়ে গোসল করাইয়া নতুন আর এক সেট জামা কাপড় পরাইয়া দিয়া আর একটা বেশে বেডের ভিতরে আর একটা বিছানায় ঘুমায় দিয়া শোয়ায় দিয়া এই গোশত আর রুটি মিশায়া মহিলার মুখের ভিতরে উঠায় দিতেছেন। হযরতে মুসার প্রত্যাশিত সেই ব্যক্তি কচ্ছপ কসাই বেচারাটা মুখের ভিতরে উঠায় দেয়। আর নজর করে মুসা দেখতেছেন মহিলার 2 চোখের কোনা দিয়ে পানি পড়ে পড়ে তার গাল, তার বুক ভিজে যায়, বিছানা বালিশ ভিলে যায়। এক পর্যায়ে এই মহিলাকে অবস্থা রেখে কসাই বেচারাটা অন্য কোনো কাজে যখন রত হয়ে যায়, এক পর্যায়ে হযরত মুসা নজর করে দেখেন এই মহিলা 2টা হাত উপরের দিকে ওঠে না, কাঁপতে কাঁপতে 2টা হাত উপরের দিকে উঠাইছে। উঠানোর পরে আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ, আজ থেকে অন্তত 30 বছর আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। স্বামী ইন্তেকালের পরে কেউ নাই, আমার একমাত্র কলিজার টুকরা এই সন্তান,
এ হলো কসাই বেচারা। আহারে, তার কসাইগিরি করা এটা তার পেশা, ভালো আমল আখলাক নাই। তবে আজকে আমার সাথে যে সুন্দর আচরণ করলো, এরকম আচরণ ওর বাপ মারা যাওয়ার পর থেকে আমি ভাতে কাপড়ে কোনো কষ্ট পাই নাই। আমি এখন বৃদ্ধা হয়ে গেছি, আমি এখন অসুস্থ মহিলা, অস্থিমজ্জা একাকার হয়ে গেছে। এত সুন্দর কষ্ট নিয়ে আসলো, নিজের হাতেই পাক শাক করলো, বউ বিটিরে খাওয়ালো না, নিজের মুখে দিল না, সর্বপ্রথম আমার মুখে উঠায় দিল। আল্লাহ গো, আমার আর বয়স নেই যে বয়সের কারণে আমি তার জন্য রান্না বান্না করতে পারবো। আল্লাহ গো, তবে আমি একটা তার জন্য দোয়া করব। তুমি বলেছ আল ওয়ালিদানে মুস্তাজাবাদ দাওয়াত, এই পৃথিবীতে পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আল্লাহ, আজকে আমার সন্তান যা করলো আমার কলিজা ঠান্ডা। আমি তোমার কাছে মোনাজাত করি, আমার সন্তানের আমল আখলাক তেমন ভালো নয়, তবে যদি সৎসঙ্গ হয় এই পৃথিবীতে মানুষ নাজাত পেয়ে যায়, আখিরাতেও নাজাত পেয়ে যায়। আমি শুনেছি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ খুবই ভালো মানুষ, তিনি আপনার পয়গম্বর, তিনি আপনার রসুল, তিনি আপনার নবী। এই মুসা কালিমুল্লাহ ইন্তেকালের পরে যেখানে তার কবরটা হবে, আমার এই কসাই সন্তানের ইন্তেকালের পরে কবরটা তার কবরের পাশে তুমি দিয়ে দিও। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই দোয়াটা শোনার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ, আমি একজন নবী রাসূল, আমি ইন্তেকালের পরে নবী রাসূলের কবরের পাশে আমার কবর হওয়ার কথা ছিল, আমার আলেমের পাশে কবর হওয়ার কথা ছিল, খাঁটি ইমানদারের কবরের পাশে কবর হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এরকম কসাইয়ের কবরের পাশে কবর হওয়ার কারণে আমি প্রথমে নারাজি ছিলাম, এখন যখন তার এই গোপনীয় আমলটা দেখলাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এরকম মানুষের কবরের পাশে কবর পাওয়ার কারণে আমি মুসা ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। লিল্লাহে তাকবীর। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ভাইরা, মাকে খাওয়ালে খুশি হন কে? মাকে নাও খাওয়ালে বেজার হন কে? সুতরাং আমরা মাকে খাওয়াতে রাজি আছি, বাবাকে খাওয়াতে রাজি আছি, বাবা মার জন্য ভালো ব্যবস্থাপনা করতে রাজি আছি। খবরদার বাপ মার দিকে চোখ রাগাবেন না, বাপ মাকে বুড়ার বুলি বলে গালি দিবেন না। বাপ মার কোনো চাহিদা যখন আপনার কাছে করবে, খবরদার ইগনোর করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য গালিগালাজ করবেন না, তাহলে কিন্তু বুড়া বয়সে আপনি সন্তানের হাতে পেটন খাবেন। কথা কয় না, ঠিক না বে ঠিক? ওই এক সন্তানকে তার বাপ বলতেছে, বাবা, এ তোর দাদি খুব কথাবার্তা বলে, এত আমাদেরকে কথাবার্তা বলে যে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, এই মানুষটাকে আর রাখবো না, ধরো তো ভাউরাটা, ভাউরার ওপরে উঠায় নিয়ে গিয়া জঙ্গলের মধ্যে আর দাদিকে ফেলে দিয়ে আসতেছে। ছেলে বলতেছে, আব্বা, এই ভাউরাটা একটু ভালো করে থুয়ে দিন। কেন বাপ? আপনি যখন বুড়ো হবেন তখন আমরা দুই ভাই মিলে আপনাকে নদীর মধ্যে ফেলে দিয়ে আসবো। একটু জোরে কর নাউজুবিল্লাহ। কি বোঝা গেল? পিতামাতার সাথে যেমন আচরণ করবেন আপনার সন্তান আপনার সাথে ওই রকম আচরণ করবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল কি? ফেরাউন বিশ্বাসঘাতকতা করেছে, সীমালঙ্ঘন করেছে। ফেরাউনপন্থী মানুষদের সাথে আমাদের থাকা চলিবে না, তাহলে ঠিকানা হবে জাহান্নাম, ঠিক না বেঠিক? আর দুনিয়ার জীবনকে আমরা বেশি প্রাধান্য দেব না, প্রাধান্য দেব কোনটা? আখিরাত। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, যারা জান্নাতে যাবে তাদের জন্য 2টা কোয়ালিটি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই পৃথিবীতে সব সময় কাকে ভয় করে? কাকে ভয় করে? জোরে কোন কাকে ভয় করে?
আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, জেনা ব্যভিচার ছেড়ে দেয়, হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি ছেড়ে দেয়, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ছেড়ে দেয়, হকদারের হক মানে না, কখনো নারীরা বেপরদায় যায় না, মিথ্যা কথা গীবত চুগলখড়ি করে না, কার ভয়তে? এবং আর কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা করে না, আল্লাহ রসুল যা চান সেইটাই করে, কিতাব সুন্নাহ যা বলে সেদিকে তার মনটাকে নিয়ে যায়, সেদিকে অগ্রসরমান হয়। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। যুব সম্প্রদায় হিলফুল ফুজুল সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাতে কি আপনারা বেজার হয়েছেন ভাইজানরা? বেজার হয়েছেন? এই সন্তানদেরকে আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ওরা নাটক করে নাই, সিনেমা করে নাই, বায়োস্কোপ করে নাই, ওরা কনসার্ট করে নাই, ডান্সিং প্রোগ্রাম করে নাই, কোরআনের মাহফিল অ্যারেঞ্জমেন্ট করার জন্য এ জাতির গর্বিত সন্তান হিসেবে তারা আখ্যায়িত হয়েছে, ঠিক না ঠিক? আমি তাদেরকে 100 নাম্বার দিয়ে গেলাম। আল্লাহ যেন তাদেরকে হযরত ইমাম হাসান আর হোসাইনের নেতৃত্বে জান্নাতে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পরওয়ারদিগার বেনিয়াস, যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকলো। আপনারা আজিমুশান দরবারে মাহফিলটাকে কবুল করে নেন। বাদাওলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া দরুদ ও সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব হাদিয়া করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল থেকে দোয়া করি আমাদের দরদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তান আদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা, এই এলাকার বিভিন্ন পুকুর পাড়ে, মাছ ধারে হাজারো আমওয়াতগণ শুয়ে আছেন কবরে, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলকে তাদের নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ তাআলা, যে যুবকেরা এত কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে জান্নাতে কবুল করেন। আল্লাহ, তাদের বাপ মাকে ভালো রাখেন। আল্লাহ, তাদেরকে নেক সন্তান সন্ততি হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ, এই যুবকদের লেখাপড়ায় উন্নতি দেন, এদেরকে চাকরি জীবনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, কর্মজীবনে হালাল রুজি খাওয়াবার জন্য তৌফিক দেন। আল্লাহ, যারা টাকা পয়সা দান করেছেন, বুদ্ধি পরামর্শ, শারীরিক পরিশ্রম দিয়েছেন, যার যেরকম অবদান মেহেরবানি করে আপনি কবুল করে নেন। মা বোনেরা পর্দায় বসে আছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা, সুলাইমান আল্লাহ আবার খুব কাছের মানুষ, বগুড়ায় ছিলেন, উনি দোয়া চেয়েছেন, এক মহিলা অসুস্থ, আল্লাহ তাকে শিফা আজেলা কামিল হায়াতে তৈয়বা দেন। ওনার বাবাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা সুলাইমানের আব্বাজিকে মেহেরবানি করে আপনি আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নেন। আজকে সওয়াব তার কবরে পৌঁছায় দেন। আল্লাহ, কাল কিয়ামতে হিসাব ইয়াসির দান করেন, সহজ হিসাব দিয়া রাসূলুল্লাহ নেতৃত্বে জান্নাতে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের বাপ মাকে সুস্থ সুন্দর রাখেন। আজকের মাহফিলের যা আলোচনা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কাল কিয়ামতে মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله